বরমালার রীতি পূরণ করা হোক। কন্যাকে নিয়ে আসুন। মহারাজ, কন্যাকে নিয়ে আসুন। গুরুজি। লগ্নের সময় হচ্ছে। হ্যাঁ দেবগুরু, যথা আজ্ঞা। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, বরযাত্রীর এসে পৌঁছানোর পূর্বেই মাতা সেইখানে পৌঁছে যাবেন। হে দেবী পরমেশ্বরী, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। মহারানী। কোনো খবর পেলেন মহারাজ? না মহারানী, কোনো খবর পাইনি। আর এখন তো দেবগুরু আমাদের কন্যাকে ডাকছেন। কিন্তু পার্বতী, এখন কি হবে মহারাজ? কিচ্ছু বুঝতে পারছি না মহারানী, কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমি কি করব? এখন আমি বিবাহ মণ্ডপে কিভাবে যাব? কি উত্তর দেব আমি তাদেরকে? মহারানী, যা না হওয়ার কথা ঠিক তাই হতে চলেছে। শুভ মুহূর্তে পেরিয়ে যাচ্ছে, কিন্তু পার্বতী তো এখনো এসে পৌঁছলো না। পিতাশ্রী, পুত্রী পার্বতী! আমি এসে গেছি পিতাশ্রী, আমি এসে গেছি মাতাশ্রী। হ্যাঁ পুত্রী। আমি এসে গেছি। পুত্রী, পুত্রী তুই কোথায় চলে গিয়েছিলি? কি আর বলি পিতাশ্রী, এই সবই ওই তারকাসুরের মায়া ছিল। তারকাসুরের মায়া? হ্যাঁ পিতাশ্রী, হ্যাঁ। চলো পুত্রী, যা হওয়ার হয়ে গেছে। দেবী পরমেশ্বরীর কৃপায় আমাদের পুত্রী ভালোভাবে ঘরে ফিরে এসেছে। শীঘ্র চলো পুত্রী, দেবগুরু আমাদের প্রতীক্ষা করছেন। লগ্নের সময় পেরিয়ে যাবে। পুত্রী, আমার খারাপ লাগছে। কুলদেবীর অর্চনা তো রয়ে গেল। মাতাশ্রী, মায়ের চেয়েও কুলে আর কোনো দেবী হতে পারে না। আপনি আমাকে আশীর্বাদ দিন, আমি আপনার চরণ স্পর্শ করছি। অখণ্ড সৌভাগ্যবতী হও, তোমার সিন্দুর অক্ষয় হোক। পুত্রী, চলো, জয়মালার সময় হয়ে গেছে। এসো পুত্রী।
মাতা, বীরভদ্র, পুত্র বীরভদ্র, পুত্র বীরভদ্র, পুত্র। ওই পাজিটা পালিয়ে গেল মাতা। এই দৃষ্টি দেখার জন্য চোখ ব্যাকুল হয়ে গেছিল। পুত্র, আজ এই দুই চোখের স্বপ্ন পূরণ হলো। পুত্র বীরভদ্র, তুই আজ পুত্র হওয়ার ধর্ম পালন করলি। আমি প্রার্থনা করি যেন তোর মতন পুত্র সংসারের সমস্ত মাতা পাক। তুই ধন্য পুত্র, তুই ধন্য। বীরভদ্র, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি যে স্থানে থাকবে সে স্থান বিপদ থেকে সদা মুক্ত হয়ে যাবে পুত্র। বীরভদ্র, আমি তোমার জন্য গর্বিত। মহারাজ, 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 এই কি করে হলো? আপনার এই অবস্থা? না, কেউ আমার কাছে আসবে না। দরকার নেই কারোর সহানুভূতি। কিন্তু এই কথা প্রমাণ হয়ে গেছে যে আমি অজেয়। সংসারের কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না। কেউ আমাকে বধ করতে পারবে না। ক্ষমা করুন অসুর সম্রাট, আপনি আহত হয়েছেন। আমি রাজবৈদ্যকে ডাকছি। না, আমি আহত হইনি। আহত হয়েছে আমার সম্মান। আর যে রক্ত বয়েছে তা আমার প্রতিষ্ঠার মহামন্ত্রী। যাও, চলে যাও, আমি একা থাকতে চাই। আহ আহ মহারানী, তুমি এখানে কেন আসতে গেলে? আমি আপনার ক্ষতস্থানে চন্দনের শীতল প্রলেপ দিতে এসেছি। চাই না আমার চন্দনের শীতল প্রলেপ মহারানী। আমি অত্যন্ত খুশি হতাম যদি তুমি এসে বলতে যে আমার এই ক্ষতস্থানে তুমি জ্বলন্ত কয়লা রাখতে এসেছো। মহারানী, প্রতিশোধের আগুনে আমার প্রতিটি রোম কূপ চলে যাচ্ছে। স্বামী, আমার অপরাধ ক্ষমা করবেন।
কিন্তু আমার কষ্টও হচ্ছে, আবার দুঃখও। আপনার মতন একজন বীর কখনো বিবাহ মণ্ডপে গমনরত কন্যার সঙ্গে এরকম ছল করতে পারে? আমি কোনোদিন এটা ভাবতেও পারিনি। মহারানী, যুদ্ধ যুদ্ধই হয়, আর যুদ্ধ ঘৃণার বক্ষস্থলে পা রেখেই জেতা যায়। না স্বামী, এটা আপনার প্রতিষ্ঠার অনুকূল নয়। বহুলোক বিজয়ে আপনি একটা ছোট্ট বিজয়ের জন্য এত ব্যাকুল হয়ে যাচ্ছেন কেন? বিজয়? ছোট বিজয়? মহারানী, আপনার মতিভ্রষ্ট হয়ে গেছে নাকি? আমি বিজয় এই কারণে পেতে চাই, কারণ আমি আমার অপমানজনক মৃত্যু চাই না। মহারানী, অসুর সম্রাট তারকাসুরকে একটা 7 মাসের শিশু হত্যা করবে, আর আমাকে মরতে হবে? না, এত ছোট মৃত্যু আমি আমার নিকটে আসতে দেব না। কিন্তু স্বামী, আপনি করবেনই বা কি? ব্রহ্মার লিখন কি মুছে ফেলবেন? তাছাড়াও এতক্ষণে তো শিব আর পার্বতীর বিবাহ সম্পন্ন হয়ে গেছে। তাতে কি হয়েছে? এখনো সুযোগ হারিয়ে যায়নি মহারানী। হিমাচল পুত্রী পার্বতী পালকিতে চড়ে কৈলাস যাবে। এখন একটা সুযোগ বাকি রয়েছে, আর এই সুযোগ আমি ছেড়ে দেব না। কিন্তু স্বামী, আপনার এই ক্ষত? এই ক্ষত আমার অলংকার। হ্যাঁ। স্বামী! পিতাশ্রী, পুত্রী পার্বতী, প্রত্যেক মাতা পিতার জীবনে এই সময় তো আসেই মা, যখন তাদের নিজের হাতেই নিজের হৃদয়ের একটা ভাগ অন্য বংশকে সমর্পণ করে দিতে হয়। এ আমাদের পরম সৌভাগ্য পুত্রী, যে তুই ভগবান ভোলেনাথের ঘরে কৈলাসে যাচ্ছিস। অখণ্ড সৌভাগ্যবতী হোস মা, অনেক সৌভাগ্যবতী হ। সিঁদুর অক্ষয় হোক। মাতাশ্রী, মাতাশ্রী। পুত্রী, সদা সুখী হও। আমাদের কোনো ভুল হয়ে থাকলে বা আমার স্নেহে কোনো অভাব থেকে থাকলে আমাকে ক্ষমা করে দিও পুত্রী। না মাতাশ্রী, না। মায়ের মমতায় অভাব কি করে থাকতে পারে? মায়ের মমতা তো সূর্যের প্রকাশের মতো। চন্দ্রমার প্রকাশ কখনো অর্ধেক, কখনো পূর্ণ হতে পারে, কিন্তু সূর্য তো সদা সম্পূর্ণই থাকে। তুই ধন্য পুত্রী, তুই ধন্য, সৌভাগ্যবতী হ। মহামন্ত্রী মশাই, সেনাপতিজি, হ্যাঁ মহারাজ। আপনারা আমাদের পুত্রী পার্বতীর পালকির সঙ্গে সঙ্গে কৈলাস অবধি যাবেন। যথা আজ্ঞা মহারাজ। এসো পুত্রী। মাতাশ্রী,
পাপীদের উদ্ধার করা তো আমার স্বভাব, সেটা তো আমি ছাড়তে পারবো না। আমার যাত্রা বিশেষ লম্বা, জনকল্যাণই যে আমার জীবন। আমি পার্বতীর সাথে দেখা করতে চাই। প্রণাম। চলো মহারানী। যাও তোমরা সবাই। বলে শঙ্কর, আপনি পার্বতীর জন্য কৈলাসে প্রতীক্ষা করতে থাকুন। পার্বতী,